আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে সেহরির জন্য কি রান্না করব তা নিয়েই থাকছে আজকের ব্লগটি। আর অনেক মজা মজা রান্না করব আজকে সেহরির জন্য। আমরা মানুষ যখন দুজন তখন খুব বেশি আয়োজন করব না, সীমিত আয়োজন। আর সব কিছুই হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসের জন্য গোটা মশলাগুলো দিয়ে দিব। আর গোটা মশলাগুলো আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং ভাজার পরে আমি সব প্রকার বাটা মশলা এখানে দিয়ে দিব। আমি পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু আজকে বাটা মশলাই ব্যবহার করেছি এবং মশলাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে একটু কষিয়ে নিব এবং তেলের মধ্যে কষানো হয়ে গেলে হালকা করে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব আবারও মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। এবং এরপর একে একে সব গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। গুঁড়া মশলাটা দেওয়ার পরেও ভালোভাবে এখানে আমি কষিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো এবং আমার টেস্ট মতো আমি লবণ দিয়ে দিয়েছি। এরপর মাংসগুলো দিয়ে মশলার মধ্যে ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নেব খুব সুন্দর করে উল্টে পাল্টে। আমরা গরুর মাংস একটু আজকে আলু দিয়ে রান্না করব। আলু হলে আমার বেবিরও খেতে অনেক ভালো হয়। মশলার মধ্যে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে আবারও চুলায় রেখে এসেছি। এর মাঝখানে হচ্ছে আমার কিছু গ্লোসারি সব ছিল, যেমন বেবির জন্য ওটস, জিরা, তারপরে শরবতের জন্য তোকমা, ইসবগুলের বসি সব কিছু একটু ভালোভাবে গুছিয়ে নিব। ভালোভাবে গুছিয়ে রাখলে হচ্ছে যখন শরবত করব তাড়াহুড়া লাগবে না। এই জন্য আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা কৌটায় সুন্দরভাবে গুছিয়ে রাখছি, যাতে করে তাড়াহুড়া করতে না হয় কাজের সময়। খুব ঝটপট করে আমি ইজিলি হাতের কাছে পেতে পারি। এগুলোকে আমি একদম প্রত্যেকটাতে আলাদা আলাদা একটা কন্টেনারে রাখছি। আর এটা দিয়ে শরবত খাওয়া খুবই শরীরের জন্য ভালো। আপনারা কি খেয়ে থাকেন এই ইসবগুলের ভুসি, তোকমার দানা বা ওই লালটার নাম আমি ঠিক মনে নাই, ভুলে গিয়েছি। জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই সব কিছু দিয়ে আমরা শরবত খেয়ে থাকি, আমাদের কাছে বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এদিকে আমার ওগুলো গুছাইতে গুছাইতে মাংসটাও পুরোপুরি একদম ভালোভাবে কষানো শেষ। এর মাঝখানে আমি আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে একটু বলক আসার পর আমি নামিয়ে হওয়ার পর আমি হালকা একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ট্যাংরা মাছগুলোকে আমি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। এটাকে আমরা সব মাছই কম বেশি ভেজেই খাই, কাঁচা মাছটা ওইভাবে আর কি খাওয়া হয় না। কাঁচা মাছ বলতে যেটাকে কষানো বলে। মাছটাকে আমি দুই পাশে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি সব বাটা মশলাই দিয়েছি এখানে। বাটা মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে দিয়ে দিয়েছি টমেটো। টমেটোটাকেও ভালোভাবে একদম তেলের মধ্যে কষিয়ে নিব। এবার হালকা একটু পানি দিয়ে দিব কষানোর পর, যাতে করে টমেটোটা হচ্ছে গলে যায়। এভাবে মশলার মধ্যে ভালোভাবে একটু কষিয়ে নিলে টমেটো বা মশলার কাঁচা কাঁচা যে গন্ধ কোনোটাই থাকবে না। আমি হালকা একটু ঢেকে দিয়েছিলাম যাতে করে হচ্ছে টমেটোটা সিদ্ধ হয়েছে। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যে পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এবং বলক ওঠার পরে আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে একদম শুকনো শুকনো করব, গায়ে গায়ে যেহেতু ঝোল থাকবে। আমরা ভুনা মাছে বেশি ঝোল পছন্দ করি না। ওদিকে মাছটা হতে হতে এদিকে আমি হচ্ছে টমেটোর একটা সালাদ তৈরি করার জন্য টমেটো কেটে নিচ্ছি। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি সবারই ভালো লাগবে এই ধরনের আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আর কে কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন সেটাও কমেন্টস করে জানিয়ে দিবেন। আশা করি আজকের মতো ব্লগটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।